আইএলটিএস লিসেনিং এ একটা বড় সমস্যা হচ্ছে যে অনেক সময় আপনি অডিও ট্র্যাকটা হারিয়ে ফেলেন। মানে কোথায় অডিও চলতেছে এটা ধরতে না পারা। সো এটা ধরতে না পারার কারণে অনেক সময় অনেকে প্যানিকড হয়ে যায় এবং প্যানিকড হয়ে হচ্ছে অন্যান্য কোয়েশ্চেন গুলো মিস করে ফেলে। সো এটা হচ্ছে একটা খুবই খারাপ দিক। আর এই জিনিসটা ইমপ্রুভ করার একমাত্র উপায় হচ্ছে আপনাকে অ্যাক্টিভ লিসেনিং বেশি, বেশি করতে হবে। আর অ্যাক্টিভ লিসেনিং বেশি, বেশি করা মানে শুধু যে কেমব্রিজের অডিও শোনা তা না। আপনাকে কেমব্রিজের বাইরে অন্যান্য যে অডিও গুলো আছে সেই অডিও গুলা শোনা, প্র্যাকটিস করা। যেমন বিবিসি ইংলিশ, এই বিবিসি ইংলিশের মতো অডিও গুলা শোনা, পডকাস্ট শোনা। এগুলা শোনার মাধ্যমে আপনি অ্যাক্টিভ লিসেনিং স্কিলটা বাড়াতে পারবেন। বাট সবচাইতে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনাকে কনসেনট্রেশন ধরে রাখা লাগবে। প্লাস হচ্ছে আপনি যখন একটা কোয়েশ্চেন ধরতে পারছেন না, সেক্ষেত্রে আপনার সবচাইতে বড় দুশমন যেটা সেটা হচ্ছে যে আপনি যদি প্যানিকড হয়ে যান। মনে করেন আপনি একটা অডিও ধরতে পারেননি এবং অডিওর কারণে একটা কোয়েশ্চেন মিস হয়ে গেছে। আপনি তখন যদি আ প্যানিকড হয়ে যান যে প্যানিকড হয়ে যে আমার অডিও কোথায় গেল? তখন নার্ভাস হয়ে গেলে আপনি পরবর্তীতে যে আরো ২-১ টা কোয়েশ্চেন আসবে সেগুলোও কিন্তু আপনি মিস আউট করে ফেলবেন। বাট আপনি যদি অডিও ট্র্যাকটা ধরতে না পেরে একটা কোয়েশ্চেন মিস আউট হয়ে যাওয়ার পর আপনি যদি পরবর্তী কোয়েশ্চেনে ইমিডিয়েটলি মুভ করেন তাহলে কিন্তু সহজে অডিওটা কিন্তু আবার খুঁজে পাওয়া যায়। কারণ পরবর্তী কোয়েশ্চেনটা এত তাড়াতাড়ি আসে না। কয়েক সেকেন্ড সময় লাগে। সো ওই সময়টা কি করবেন যে চেষ্টা করবেন কাজে লাগানোর এবং একদমই প্যানিকড না হওয়ার চেষ্টা করবেন।